পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 17 নম্বরে বলছে যে স্লাম ড্যাশ আর ড্যাশ, তাহলে স্লাম এখানে আছে ডুয়েল, এটা হবে ডুয়েলার্স, তাহলে স্লাম ডুয়েলার্স আর ড্যাশ পিপল, আর এখানে আছে রুট, এটা হবে রুটলেস পিপল, অর্থাৎ এগুলো মানুষ হলো ছিন্নমূল মানুষ, যারা বস্তিতে বসবাস করে তারা। অ্যাকচুয়ালি দে আর রুটলেস অ্যান্ড দে হ্যাভ টু টেক শেল্টার ইন স্লামস আন্ডার ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। তারা আসলে ছিন্নমূল মানুষ এবং নানান পরিস্থিতিতে তাদেরকে আসলে বস্তিতেই বসতি স্থাপন করতে হয়। দে লিভ দেয়ার ইন অ্যান ড্যাশ কন্ডিশন, ইন অ্যান ইনহিউম্যান, হিউম্যানের আগে ইন লাগাতে হবে, ইনহিউম্যান কন্ডিশন। দে আর ডিপ্রাইভড অফ অল কাইন্ডস অফ হিউম্যান রাইটস, তারা সকল মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। অ্যাবাউট 80% অফ দ্য স্লাম ডুয়েলার সাফার ফ্রম হাঙ্গার, এখানে আছে নিউট্রিশন, এটা হবে ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস, এবং নানান রোগে আক্রান্ত হয়। অ্যাজ এ রিজাল্ট ফলে মেনি অফ দেম ডাই অ্যান্ড ড্যাশ ডেথ, এখানে আছে নেচার, এটা হবে আনন্যাচারাল ডেথ, অথবা হতে পারে প্রি ম্যাচিওর ডেথ। সরি, নেচার আছে তো, তাহলে প্রি ম্যাচিওর তো আসা যাবে না, এটাই মূল শব্দ যেহেতু, এর আগে পিছে কিছু লাগাতে হবে, নাহলে আনন্যাচারাল ডেথ। অ্যান্ড দ্য আদার ফাইট উইথ ডেথ। দে লিভ ইন এ সোসাইটি অফ ড্যাশ অ্যান্ড ভায়োলেন্স, of lawlessness and violence. They are made to involve in different social activities. Besides, they are exploited by so-called political leaders for organizing hartals, picketing, damaging vehicles, and destroying public properties. The government and non-government welfare organize আছে, এটা হবে organizations should come forward to dash them to, এখানে আছে habilitate, এটা হবে rehabilitate them, অর্থাৎ তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের উচিত এগিয়ে আসা।